কাজল হলো এই এলাকার ভূমিদস্যু। সে এই পর্যন্ত কয়েকজন মানুষের জমি দখল করছে। আমার নিজের জমি না, হ্যাঁ এই 6 ফিট 7 ফিট উঁচা করে বাউন্ডারি করছে। 100 সন্ত্রাস আইনা এই দাও লাঠি সুটা সব কিছু আইনা হ্যাঁ বাউন্ডারি করছে। আমার কিছুই করার ক্ষমতা হয়েছে না। কিন্তু আমরা এই কাজলের এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আলাল, শ্রীপুর পৌর 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। এটা পুরাটাই ভিত্তিহীন এবং এটা একটা অপপ্রচার। আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, আমাকে ছুটো করার জন্য, হেয় করার জন্য এটা সে করেছে। সে হলো এই দেশে এই এলাকার দূষর এবং এই এলাকার ভূমিদস্যু। সে গরিব মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের সাথে সে বিভিন্নভাবে সে হয়রানি করে টাকা পয়সার জন্য। টাকা পয়সা যদি কেউ দিতে না পারে তাহলে আইনের ভয়ভীতি দেখায়, বিভিন্ন পুলিশের হুমকি দুমকি দেয়। আমরা সে সহ তার সাথে যারা আছে সকলের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি এবং বিচার চাই। এবং চাঁদাবাজি এবং ভূমিদস্যু এলাকাটা অতিষ্ঠ করে তুলছে সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়। কি বলবো, মানে আত্মীয় মানুষ, এরপরও অন্যায়কে আমরা অন্যায় বলি। সে অন্যায় কাজ করে, অন্যায় কাজে লিপ্ত, চাঁদাবাজি, সে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নেয়, এই সেই করে। কাজে সন্ত্রাসী যারা তারা সন্ত্রাসী বলতে হয়। আলাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এই কাজলেই বিভিন্ন জায়গায় আমাদের সংবাদ সম্মেলন যে করছি এটা আলাল ভাইয়ের জন্য। আলাল ভাই অত্যন্ত ভালো মানুষ, খালি আমাদের 9 নং ওয়ার্ডে না, শ্রীপুর পৌরসভার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। তার নামে মিথ্যা কথা রটাইছে, এই কারণে আমরা সংবাদ সম্মেলন করছি আলাল ভাইয়ের জন্য। এই কাজল শেখ হয়েছে একটা ভূমিদস্যু। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাকে আইনে আশ্রয় আনা হোক, এই কথা বলে আমি আমার কথা শেষ করি। কাজল শেখ এই শ্রীপুর থানার মধ্যে 1 নম্বর ভূমিদস্যু। উনি সপ্তাহখানেক আগে আমাকে প্রাণনাশের হুমকি দিছে এবং আজকের যে মানববন্ধনটা আমরা করছি শুধু তার জন্য। আমাদের সংগ্রামী সম্মানিত সভাপতি সাবেক মাহমুদ হাসান আলাল ভাই, ওনার নাম সহ আমি সহ আমাদের নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়েছে তারেক জিয়া সৈনিক। এই আইডিটা সম্ভবত উনিই চালা। আমরা সে সুবাদে এলাকাবাসী সহ আমরা তার কঠিন শাস্তি চাই। ওনাকে শ্রীপুর থানার যে প্রশাসন আছে ওই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, ওনাকে কঠোর শাস্তি দিতে হবে এবং এগুলা যেন সে করতে না পারে। আপনাদের মাধ্যমে, আপনারা সাংবাদিকের মাধ্যমে আমরা ওনার কঠিন বিচার চাই। আমি লিখে এখন আবার বিএনপির পাশে দৌড় পারে, এখন আবার বিএনপির পাশে দৌড়ে, যে সময় যে আসে হের পাশে যা দৌড় পারে সে। আচ্ছা, আর কি কথা বলবেন? এটার জন্য খুব শাস্তি চাই, শাস্তিমূলক ইয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি নিম্ন স্বাক্ষরকারী অর্ধ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করতেছি যে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আলাল, পিতামিত বজরুদ্দিন, সাংকেওয়া পশ্চিম খণ্ড, পৌরসভা, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। প্রিয় সাংবাদিক ভাইগণ, আমি সহ জনেক মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মৃত আব্দুল মান্নান, ফাইজুদ্দিন, পিতা আবুল হাসেম, রাজ্জাক, পিতা মৃত ফজর আলীদের সাথে প্রতিপক্ষ কাজল শেখ, পিতা মৃত আব্দুর রহমান, সাংকেওয়া পশ্চিম খণ্ড, ইমন হোসেন তুষার, পিতা সিদ্দিকুর রহমান, ঠিকানা অজ্ঞাত, এপি, সাংকেওয়া পশ্চিম খণ্ড, রাকিব হোসেন, পিতা রহিজউদ্দিন, সাংকেওয়া পশ্চিম খণ্ড, সর্বথানা শ্রীপুর, জেলা গাজীপুর দের সাথে জমি সংক্রান্ত বিষয়ে নিম্ন বিরোধ চলে আসিতেছে। আমি জমি সংক্রান্ত বিষয়টি সমাধানের লক্ষ্যে আমি জনেক মঞ্জিল মিয়া এর 4 দোকানে বসিয়া বিবাদীদের উপস্থিতিতে বলি যে যেহেতু আমি জমি সংক্রান্ত বিষয়টি ভালোভাবে কাগজপত্র দেখিয়া সমাধান করিয়া ফেল বলিয়া চা পান করিয়া চলিয়া যাই। আজকে সকাল 10 ঘটিকার সময় আমি একটি তারেক জিয়া সৈনিক ফেক আইডি থেকে দেখতে পাই আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক অপপ্রচার দিয়েছে। আমি নাকি ওই চাঁদাবাজের সাথে চাঁদা চেয়েছি। আপনি সহ কয়জনের বিরুদ্ধে এরকম? আমি সহ 4 জনের বিরুদ্ধে এরকম অভিযোগ দিয়েছে। তো এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইগণ, 1 নং বিবাদী এলাকার একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং সুযোগ সন্ধানী প্রকৃতির লোক। বিবাদী কে?
1 নং বিবাদী কাজল শেখ। আচ্ছা আচ্ছা, সে হচ্ছে ভূমিদস্যু। সে ভূমিদস্যু অপরাধে আগেও তার বিরুদ্ধে ওই মামলা হয়ে চাঁদাবাজি মামলা হয়েছে এবং সে গ্রেপ্তার হয়েছে, জেল খেটেছে এবং তাহার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে এবং গ্রেপ্তার হয়ে জেল হাজতে খাটিয়াছে। আমরা বিবাদীদের মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।